যদিও বাংলাদেশে এখন 9টি জেলায় আকস্মিক বন্যায় কবলিত, এই মুহূর্তে বাংলাদেশ এবং দেশের বাইরে সবাই কোনো না কোনোভাবে বন্যা কবলিত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এই আয়োজনে বিশেষ মুহূর্তে বাংলাদেশের চলমান ভয়াবহ বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে মানিকগঞ্জ জেলা সমিতি ইতালি। তাৎক্ষণিকভাবে প্রায় 3 লাখ টাকা উত্তোলন করেছে। এই অর্থের মাধ্যমে আমরা বাংলাদেশের বন্যায় দুর্গত অঞ্চলের যতটুকু সম্ভব সহযোগিতা করতে পারবো বলে আশা রাখি, এমনটি বলেছেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ব্যাপারী। মানিকগঞ্জ জেলা সমিতি ইতালির এই মহৎ উদ্যোগে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। প্রতি বছরের ন্যায় এবারও মানিকগঞ্জ জেলা সমিতি আয়োজনে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়, তবে এবার ছিল একটু ব্যতিক্রম, কারণ এবছরেই নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি, আর এটাই তাদের প্রথম সাংগঠনিক আয়োজন। সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ব্যাপারীর পরিচালনায় বিভিন্ন দায়িত্বে ছিলেন উপদেষ্টা মণ্ডলীর উপদেষ্টা এবং সাবেক সভাপতি নাইব আলী। আয়োজনে বিভিন্ন দায়িত্বে আরও ছিলেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম রেজা, মোহাম্মদ বশিরউদ্দিন সিনিয়র সহ সভাপতি, উপদেষ্টা আইয়ুব আলী বিশ্বাস, আবেদ আলী, ফজলুল হক, বশরউদ্দিন আহমেদ সহ আরও অনেকে। তারা বলেন, মানিকগঞ্জ জেলা সমিতির ইতালি 2024 সালের বনভোজন সফলভাবে সম্পন্ন হয়েছে। এই সকল আয়োজনের জন্য আমরা মানিকগঞ্জ জেলা সমিতির ইতালির কার্যকরী পরিষদের সকল সম্মানিত নেতৃবৃন্দ, উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং মানিকগঞ্জ জেলা সমিতি ইতালির সকল প্রবাসী সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বনভোজনের এই অনুষ্ঠানে অতিথির মধ্যে বিশেষভাবে উপস্থিত ছিলেন সেন্ট সেলেলে ঐক্য পরিষদের সভাপতি ইসরাফিল বারী, নিয়াজ মোর্শেদ রাজীব, সজল শিকদার, মোহাম্মদ বিল্লাল, আতিকুর রহমান রাসেল সহ আরো অনেকে। এদিকে বনভোজনে অংশগ্রহণে ব্যর্থ করে বলেন, একঘেয়েমি দূর করে আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে সকলে একত্রিত হয়ে সময় কাটাতে পেরে আমরা প্রবাসীরা আনন্দিত। তারা আরো বলেন, বাংলা কমিউনিটির সবাইকে নিয়ে একত্রিত চলা, নতুন প্রজন্মকে বাংলাদেশ সম্পর্কে ধারণা দেওয়া, বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি সম্পর্কে জানান দেওয়াই হলো আমাদের মেইন উদ্দেশ্য। আয়োজনের বিভিন্ন পর্বে সকল বয়সী খেলাধুলার পাশাপাশি মহিলাদের বালিশ খেলা ছিল উল্লেখযোগ্য। পরে আকর্ষণীয় র্যাফেল ড্রতে সকল বিজয়ীদের সংগঠনের নেতৃবৃন্দ পুরস্কৃত করেন। আপনাদের কাছে কৃতজ্ঞ যে আজকে আপনারা সকলেই একত্রিত হয়ে সমবেত হয়ে যেই বনভোজনকে সাফল্যমণ্ডিত করেছেন, তার জন্য মানিকগঞ্জ জেলা সমিতি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ থাকবে। প্রতি বছর না, এবার আমরা বার্ষিক বনভোজন করেছি। তারপরেও দুঃখের সাথে জানাচ্ছি, দুঃখজনক বিষয় হলো বাংলাদেশের এত বড় একটা দুর্যোগ। তারপরেও আমাদের এই যে আয়োজন, এটা আসলে এই 25 তারিখ অনেক আগে থেকেই করা। আমরা বাংলাদেশের এই দুর্যোগময় অবস্থায় মানিকগঞ্জ জেলা সমিতির পক্ষ থেকে আমরা এক বিশাল একটা বড় ধরনের একটা ডোমিনেশন বাংলাদেশে আমরা করতে যাচ্ছি মানিকগঞ্জ জেলা সমিতির আয়োজনে। বিষয়টাই ছিল আমাদের বাংলাদেশি কমিউনিটি মানিকগঞ্জবাসীকে একত্রভাবে নিয়ে, সবাইকে নিয়ে একসাথে চলা, বাংলাদেশের ভালোবাসা, বাংলাদেশ সম্পর্কে ধারণা দিয়ে দ্বিতীয় প্রজন্মকে বাংলাদেশ তুলে ধরা আমাদের একটা মেন উদ্দেশ্য ছিল। সেটা আমরা মোটামুটি ভালোভাবেই উতরে আসতে পেরেছি। সেই সাথে আমরা আমাদের এই আয়োজনে যারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করছে, আমি মানিকগঞ্জ জেলা সমিতি ইতালির সাধারণ সম্পাদক হিসাবে সকলের কাছে কৃতজ্ঞ। আমাদের বনভোজন উপস্থাপিত হয়েছে, আমরা সবাই আনন্দিত, সবাই আমরা এখানে আসছি, সবাই এনজয় করতেছি। অনেক সুন্দর আয়োজন ছিল আমাদের, সবাই আমাদের জন্য। আজকে আমরা বিদেশের মাটিতে কর্মব্যস্ততার মাঝেও সবাই মিলে আজকে সুন্দর মনোরম পরিবেশে ঘুরতে আসছি। এর মধ্যে দিয়ে আজকে মানিকগঞ্জ জেলা সমিতির বনভোজনে আমরা অংশগ্রহণ করেছি। সত্যিকার অর্থেই অত্যন্ত গুছালো এবং সুন্দর।